আসসালামু আলাইকুম, আমি শাকিলা। তো আজকে আমি আপনাদের সাথে অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে কথা বলবো। আমাকে রিসেন্টলি একজন বলেছে যে অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে কথা বললে খুব ভালো হয়, মানে অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে টিউটোরিয়াল করলে। তো আমি আপনাদের জন্যই অ্যাকচুয়ালি যারা অ্যাক্রিলিক পেইন্ট বিগিনিং করতেছেন, মানে মাত্র স্টার্ট করছেন বা এখনও জানেন না, করতে চাচ্ছেন, তো তাদের জন্য অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক পেইন্টিং নিয়ে আমি বলতেছি। তো অ্যাক্রিলিক পেইন্টিং হচ্ছে মানে অ্যাক্রিলিক কালার দিয়ে যেই পেইন্টিংটা করবেন সেটাই হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট। এখন এটা খুবই সিম্পল। অ্যাক্রিলিক পেইন্টিং তো অবশ্যই অ্যাক্রিলিক কালার দিয়েই হবে, বাট অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু ফেব্রিক পেইন্টও করা হয়। ফেব্রিক পেইন্ট মানে হচ্ছে কাপড়ের উপর আঁকা আর কি। আর অ্যাক্রিলিক পেইন্ট যে কোনো সারফেস আপনি করতে পারবেন, সেটা হতে পারে ক্যানভাস, পেপার, অথবা সাম টাইপ অফ গ্লাস, তারপর কাঠের বস্তু, এইসব টাইপের, তারপর টাইলস, মার্বেলস, এরকম যে কোনো সারফেস আপনি করতে পারবেন, যে কোনো সারফেসে। বাট লিকুইড না হলেই হয়, কারণ হার্ড সারফেসে আপনাকে আঁকতে হবে। তো অ্যাক্রিলিক পেইন্টিংগুলো আমি অ্যাকচুয়ালি ফ্যাব্রিক্রিল ব্যবহার করি, যেটা অ্যাকচুয়ালি ফ্যাব্রিক পেইন্টের জন্য ব্যবহার করা হয়, বাট অ্যাক্রিলিক পেইন্টিংও এটা দিয়ে করা যায়। কারণ অ্যাক্রিলিক কালার মানে একই জিনিস, বাট আলাদা আলাদা বক্সে। অ্যাক্রিলিক পেইন্টিং আপনি আরেকটা বক্সে পাবেন, সেটা হচ্ছে যে আর্টিস্টিক অ্যাক্রিলিক কালার্স। তো এটা খুঁজলেও আপনি ভালো ভালো দোকানে গেলে, বাংলাদেশে ভালো ভালো দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। কিন্তু নর্মাল যদি দোকানে যান তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে কাপড়ে আঁকার জন্য যে রং, সেটা বললে ওরা দিবে। তো আর আমি এই ফ্যাব্রিক ক্রিলটা ব্যবহার করতেছি, কারণ এটা আমি ফ্যাব্রিক পেইন্ট যেহেতু করি, সেহেতু আমি অ্যাক্রিলিক পেইন্টিংগুলো আমি এটা দিয়েই করে ফেলি। তো আমি বিভিন্ন ফেভারিটে করছি। এটা হচ্ছে ইউজলেস একটা বাল্ব। তো জাস্ট আমি এটার উপর ল্যান্ডস্কেপ পেইন্টিং করছি। অ্যান্ড দেন দিস ইজ হচ্ছে এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করছিলাম। তো এটা জাস্ট একটা মার্বেল টাইলস, তো সেটাকেই আমি এটার উপর আমি পেইন্টিং করছি। তো এগুলো গিফট হিসেবে দেওয়া যায়, অথবা কাস্টমারদের জন্য প্রোডাক্ট হিসেবে আপনি দিতে পারবেন, অথবা নিজের শখের জন্য করতে পারবেন। এটা আমি একটা স্মল রিক্সা পেইন্ট করলাম জাস্ট শখের বসে। তারপরে এখানে আমি ক্যালিওগ্রাফি করছি, এটাও মার্বেল পেন্ট, মার্বেল স্টোনের উপর, অ্যাকচুয়ালি মার্বেল টাইলসের উপর। কিন্তু আপনি যদি পেপারে করতে চান তাহলে কিন্তু আপনাকে খুব হার্ড পেপারে করতে হবে। আর হার্ড পেপারটা অ্যাকচুয়ালি এরকম ধরনের আপনি আর্ট পেপার হিসেবেও পাবেন, আবার ভালো ভালো দোকানে আপনি ক্যানভাস হিসেবে পাবেন। আপনার কিন্তু অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য যে ক্যানভাসটা পাওয়া যায়, সেটা ধরলে আপনি বুঝতে পারবেন। মানে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য যেন তেন ক্যানভাস ইউজ করলে আসলে ভালো পেইন্টিংটা হয় না। একদম পারফেক্ট পেইন্টিংয়ের জন্য আপনার ক্যানভাসটা ভালো মানের হতে হবে। আমি যদিও পেজের উপর খুব কম আঁকছি, বাট যেটা আঁকছি সেটা মানে ট্রাই করছি জাস্ট। তো আমি এটা দেখাবো না, প্রথম ফুলটা দেখাবো না, বাট দ্বিতীয় ফুলটা আমি দেখাতে পারি। আমার প্রথম ফুলটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম প্রথমটাই ট্রাই করছিলাম। প্রথমে আমি বড় ফুলটা ট্রাই করছিলাম, দেন আমি ছোটো সাইড ফুলটা ট্রাই করছিলাম, বাট আমার প্রথম ফুলটা খুব বাজে হয়েছে, কিন্তু সেকেন্ড ফুলটা ভালো হয়েছে মোটামুটি তুলনামূলক। তো তারপরে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের অ্যাক্রিলিক কালার অ্যান্ড দেন অ্যাক্রিলিকের তুলি। আমি বিভিন্ন রকম তুলি ব্যবহার করি। আপনি দোকানে গিয়ে যে কোনো ধরনের সরি আপনি যে কোনো ধরনের তুলি ব্যবহার করলেও হবে, বাট আপনি এই ধরনের তুলি ব্যবহার করবেন না, মিশিয়ে এই ধরনের তুলি ব্যবহার করবেন না। এগুলো অ্যাকচুয়ালি ওয়াটার কালারের জন্য ব্যবহার করে, কিন্তু ব্যবহার করতে চাইলে ব্যবহার করা যায়। হার্ড হয়ে যাবে আঁকাকিটা এবং তুলিটাও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এগুলো বিভিন্ন ধরনের তুলি ব্যবহার করেছিলাম, মোটামুটি ব্যবহার করা যাবে। আর আমার কালারের কালেকশন অনেক, প্রচুর কালার। বিকজ লাস্ট আমি দুটো শাড়ির অর্ডার পেয়েছিলাম। তো প্রথমটা করেছিলাম হচ্ছে আমার মায়ের শাড়িতে, আমি শাড়িতে করার পর আমি আরেকটা নতুন অর্ডার পেয়েছিলাম। তো দুইটারই আমার ডেসক্রিপশন বক্সে আছে, অথবা আপনারা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। আর অ্যাক্রিলিক পেইন্টিং হচ্ছে মূলত একটা ভারী রং, তো ভারী রং দিয়ে আঁকতে হবে। যেহেতু এটা ভারী রং, সেহেতু এটা এটা ওয়াটার দিয়েও ব্যবহার করে অনেকে, মানে পানি মিক্স করে ব্যবহার করে, কিন্তু সাধারণত ভারী একদম মানে পিওর ব্যবহার করে। এটা বিগিনারদের জন্য ওটা আপাতত দৃষ্টিতে সেফ। আর অ্যাক্রিলিক পেইন্টিংটা শুরু অ্যাকচুয়ালি আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে ল্যান্ডস্কেপ দিয়ে করে,
অথবা ছোটোখাটো কোনো কিছু দিয়ে করে। তো আমরা ছোটোখাটো দিয়েই শুরু করতে চাই, কাজ ছোটোখাটো দিয়ে শুরু করলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে, অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে নতুন ভালো একটা আর্ট বেরিয়ে আসবে আমাদের থেকে। তো তারপরে হচ্ছে আমি যেই এই ক্যানভাস টাইপেরটা ব্যবহার করি বা বানিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমি নিজে থেকে বানিয়েছি। তারপর এখন অ্যাক্রিলিক পেইন্টের ক্ষেত্রে, অ্যাক্রিলিক কালারগুলোর ক্ষেত্রে যখন আপনি কালার কিনতে যাবেন তখন কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বিকজ এখানে এটা ব্লু, অথচ এখানে একটা নাম্বার দেওয়া আছে, ওয়েল 32। তো এই 32 নাম্বারটা একটা কালারকে মিন করে, অ্যান্ড আরও অনেক ধরনের ব্লু আছে, সেগুলোর নাম্বারও আলাদা। যেমন UM ব্লু, এটার নাম্বার হচ্ছে 23। তো দুইটা ডিফারেন্ট, বাট দুইটাই কিন্তু ব্লু। আবার রেড আছে, পিঙ্ক আছে। রেডের মধ্যে রেডটা হচ্ছে ক্রিমসন, অ্যান্ড আরেকটা রেড হচ্ছে ইন্ডিয়ান রেড। তো ওগুলারও নাম্বার আছে। আপনি এগুলো বললে কোনোদিনই মানে মেবি বাংলাদেশে অন্তত মেবি চিনবে না, নাম্বার বলেই কালারগুলো কিনতে হবে। তো অ্যাক্রিলিক পেইন্ট, এই ছিল অ্যাক্রিলিক পেইন্টের মূল অ্যাকচুয়ালি একদম ধারণা, যেটা আপনার মাথায় রাখা দরকার। তারপরে অ্যাক্রিলিক পেইন্ট যেহেতু ভারী পেইন্ট, সেই জন্য যখন ব্যবহার করবেন তখন কাপড়ের নিচে কাপড় দিয়ে আমি বলি যে আমি এখানে একটা কিছু আঁকলাম, অ্যান্ড দেন এখানে আরেকটা কাপড়ের স্তর আছে, এটা একটা কাপড়ের স্তর, তো এটার উপর আমি আঁকতেছি। সো এই দুইটার মাঝখানে কিছু একটা দিয়ে নিতে হবে, নইলে রঙটা বসে যাবে, অন্য পাতায় রঙটা বসে যাবে। তো সেই জন্য ফ্যাব্রিক পেইন্ট, অ্যাক্রিলিক পেইন্টিংগুলো যেহেতু ভারী পেইন্ট, সেহেতু এটা যখন শুকিয়ে যায় এটার উপর আরেকটা কালার দিলে এটা কিন্তু মিক্স হয় না, এবং এটা কিন্তু মানে শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে কতক্ষণ ঘষাঘষি করলেই যেটা উঠে যাবে এরকম কোনো রঙ না। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন অ্যাক্রিলিক পেইন্টিং করবেন তখন সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ আপনি মিক্স করতে পারবেন, আপনি আপনার সারফেসে খুব ভালো মিক্সচার বানাতে পারবেন। আর অ্যাক্রিলিক পেইন্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা আপনি যখন মিক্স করবেন তখন মিক্সচারটা ঠিক রাখতে হবে। অ্যান্ড অ্যাক্রিলিক পেইন্ট করার পর শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা একটু ডার্ক হয়ে যায়, সেই জন্য অনেকের পেইন্টিং ডিফার করে, মানে একভাবে আঁকছি এখন শুকানোর পর আরেকভাবে হয়ে গেছে। তো সেই জন্য এগুলো এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, অ্যান্ড প্রত্যেকটা ভিডিওই দেখবেন। অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে আমি এখন থেকে আপনাদের জন্য বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আনবো। তো অ্যাক্রিলিক পেইন্টিং আপনারা নিজেদের মতো করে যেসব আপনি যে কোনো জায়গায় কিন্তু আঁকতে পারবেন। সো যেটা আপনি করতে চান সেটা আমাকে যদি জানান কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য করে দিতে পারবো। সো আগামী টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আই গেস বাই, এখন বেশি লম্বা হয়ে যাচ্ছে।